দিচ্ছি। মাদারীপুর ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মনোনীত প্রার্থী মাওলানা আজিজুল হকের ছেলে মোহাম্মদ আবদুল্লার উপরে হামলার অভিযোগ উঠেছে। এই হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার ২৫শে জানুয়ারি সকালে কালকিনি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গতকাল সন্ধ্যার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আজিজুল হকের ৮ বছর বয়সী ছেলে আবদুল্লাহ তার বাড়ির সামনে খেলছিল। এ সময় পাশ দিয়ে ধানের শীষের একটি মিছিল যাওয়ার সময় মিছিল হতে দুর্বৃত্তরা আজিজুল হকের ছেলের উপরে হামলা করে। এতে শিশুটি মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। পরবর্তীতে আজ সকালে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হামলার ঘটনায় কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সেরনিয়াবাদ আব্দুর রহমান আসলাম। অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনে তাদের প্রার্থী যাতে সঠিকভাবে প্রচারণা না করতে পারে সেই উদ্দেশ্যে তার সন্তানের ওপরে এই হামলা করা হয়েছে। মাদারীপুর ৩ সংসদীয় আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী জননেতা মাওলানা এস এম আজিজুল হক ভাই তার ৮ বছরের শিশু বাচ্চা তার বাড়ির সামনে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছিল। সেই অবস্থায় মিছিল থেকে অতর্কিতভাবে একজন শক্ত একটা বস্তু দ্বারা আমাদের ছোট্ট আবদুল্লাহকে কান এবং মাথা বরাবর আক্রমণ করে। আক্রমণের পরে সাথে সাথে আবদুল্লাহ অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয়রা এবং পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা সম্পাদন করে পরবর্তীতে বাড়িতে পাঠিয়ে দেয়। তো পরবর্তীতে সকালবেলা আবার সেই ছেলে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে তার বাবা মা এই বর্তমানে ঢাকার নিউরোসায়েন্স হসপিটালের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে, এখন পথে আছে। এই পরিস্থিতি আমরা আপনাদেরকে ডেকেছি, আমরা থানায় একটা অভিযোগ দায়ের করেছি। এই আমাদের নির্বাচনকে কেন্দ্র করে আমরা আশঙ্কা করছি যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, যে এটা এমনও হতে পারে যে আমাদের প্রার্থীকে এদিকে ব্যস্ত রেখে আমরা যেন নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করতে পারি, ভালোভাবে প্রচারণা না করতে পারি, এভাবে আমাদেরকে বিঘ্ন ঘটাবে, আমাদের কার্যক্রমকে বিঘ্ন ঘটাবে। এজন্য আমি সর্বপ্রথম দায়িত্বরত যে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহকারে যারা নির্বাচনী দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আমি কামনা করছি। যদি পরিস্থিতিটা এমন হয় যে একজন প্রার্থী তার নাবালক একটা বাচ্চা যদি তাদের হিংস্র আক্রমণ থেকে রক্ষা না পায়, তাহলে আমাদের সাধারণ জনগণের অবস্থানটা আজকে কোথায়? আপনাদের মাধ্যমে জনগণের সামনে বিষয়টা তুলে ধরলাম। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা সহ সকলকে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসান সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌর শাখার সেক্রেটারি মহিউদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তামিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, কালচক্র 24।